আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ইন্তেসার আলম ফ্রম জেজিয়াং ইউনিভার্সিটি। সবাই যেটা বললো যে সবার আগে কোর্স করলো স্যারের কাছে, তারপর এডিআরে গেল। আমার ব্যাপারটা একটু উল্টা, আমার সবকিছু একটু উল্টাপাল্টা। তা একটু আগে থেকে শুরু করি। আমি যখন চায়নাতে ছিলাম, আমি আমার মোটামুটি 5th ইয়ার থেকে ডিসিশন নিয়ে যে আমি এমআরসিপি করবো। এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে ওইখানে থাকা অবস্থায় সিনিয়রদের থেকে আমি শুনতাম স্যার যেটা বললো যে মিথের কথা, যে সেটা শুনতাম, ওখান থেকে আমি শুনতাম। তো সেটা হচ্ছে আমার মাথা তখনই ঢুকে যায়, আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, কারণ এফসিপি সবাই করতেছে বাংলাদেশে। আমার অ্যাকচুয়ালি আমাকে নিজেকে যদি বাংলাদেশে প্রুভ করতে হয়, আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। আর ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ হচ্ছে এমআরসিপি, এটা জানতাম, এটা আগের থেকে জেনে আসছি। তো আমি 5th ইয়ার থেকে এমআরসিপি নিয়ে ঘাটাঘাটি করতাম। তখন তো আর এমআরসিপি পড়ার মতো অত বেসিক বা মেডিসিনের নলেজ তখন আমি মাত্র মেডিসিন পড়া শুরু করছি তখন। বাট ঘাটাঘাটি করতাম যে রিসোর্স কী কী পড়া যায়, কী কী অনেক রিসোর্স আসতো। অ্যাডে সবসময় স্যারের চেহারা আসতো। তখন আমি বুঝতাম না যে কোচিং করা, আমি কোচিং ছাড়াই পারবো, আমি কোচিং করবো এটা কখন আমার মাথায় ছিল। আমি কোচিং করবো না, এটা মোটামুটি আমি কোচিং করবো না। আমি বাসায় এসে আব্বুও বলতো কোচিং করতে, আমি স্টাবার্ন, আমি কোচিং করবো না। আমি কিন্তু যখনই যাইতাম স্যারের ছবিটা আসতো, পাশে দিয়ে স্যারের ছবি একটা আসতো নেটে। তো পড়লাম, গ্র্যাজুয়েশন করে আসলাম, দেশে এসেই প্রিপারেশন শুরু করলাম, পড়লাম। তো পরীক্ষার শেষ মুহূর্তে মনে করলাম যে একটু পরীক্ষা যে দিব, মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট কোথায় দেওয়া যায়, তখন মনে পড়লো স্যারের ছবি তো আসতো। তো ওখানে ফোন করলাম, বিধান ভাইয়ের সাথে কথা হয়েছে। তো ফোন করে প্রথমে হচ্ছে আমি প্রথমে ঢুকি এডিআর। আমি স্যারের কোর্স করিনি, আমি হচ্ছে ডিরেক্টলি এডিআরে ভর্তি হই। তো এডিআরে স্যার পরীক্ষা দিতাম। তো পরীক্ষা দিতাম, আমার মোটামুটি একদম কাটায় পাসও ছিল। 60তে পাস, তো আমাদের 61 62 এরকম পাচ্ছিলাম। তো স্যার তো আমাদের সবাইকে আবার কোয়েশ্চেন করতো যে কারেক্ট হইলে যে কেন এটা কারেক্ট, আমারটা কারেক্ট হয়েছে বুঝলাম। স্যার যখন বলতো কেন এটা আনসার দিলা, তখন আর পারি না, তখন এক্সপ্লেন করতে পারি না। আমি দিছি ঠিক আছে, বাট কেন দিছি সেটা আমি জানতাম না। তো স্যার তখন একটা কথা বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইক ডক্টরদের জন্য। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে পড়া তো হয়েছে অনেক, কিন্তু পড়া গুছাইতে হবে। পড়া না গুছাইলে আগাইতে পারবে না। তো তখন পরীক্ষার বাকি মনে হয় স্যার মাত্র আড়াই মাস। স্যার বললো যে তুমি আমার 2 মাসের কোর্সটা হলে 2 মাসেরটাতে ভর্তি হয়ে যাও। স্যার মোটামুটি জোর করে আমাকে, না তুমি 2 মাসের টাইম, স্যার 2 মাসে আমি এতগুলো ভিডিও কেমনে শেষ করবো, এটা সম্ভব নাকি? বলে সম্ভব, তুমি ভর্তি হও। তাই আমি পাশাপাশি এডিআরও করছি, আবার পাশাপাশি ভিডিওগুলো শেষ করলাম। প্রিপারেশন 100% হয়েছে বলবো না, ভিডিও আমি সব কমপ্লিট করছি, বাট ভিডিও রিভিশন সেটার হয় নাই। তো পরীক্ষার আগেও সেই কনফিডেন্স আসতেছিল না। লাকিলি সেবার কোভিডে আমাদের এক্সামটা ক্যান্সেল হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি এই যে যা ভিডিও যে নোট করছি, যে আমি নোট খুব সুন্দর করে করছি, আমি অনেক সময় নিয়ে নোট করতাম। তো নোটগুলো তারপর হচ্ছে আমি নোটগুলো আবার করলাম, রিভিশন দিলাম, এবং আবার এডিআরে ভর্তি হলাম। এবার হচ্ছে মানে নর্মাল মানুষের মতো আমি এডিআরে ভর্তি হলাম, যে নোটগুলো পড়ে প্রিপারেশন নিয়ে এডিআরে ভর্তি হয়েছি। তো তখন স্যার আবার আমাকে ট্যাগ করে দিয়েছিল হচ্ছে রাফি ভাইয়ের সাথে, রাফি তুমি ইন্তেসারের উপর নজর রাখবা, কি পড়তে স্যার মেসেজ দিয়ে খোঁজ খবর নিব পড়াশোনা করার নাকি। রাফি আমাকে প্রতি সপ্তাহে দিত, মেসেজ দিত। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমাকে মেসেজ দেয়, ইন্তেসারে পড়া হয়েছে, এতটুকু হয়েছে, এটা হয়েছে। ওই থেকে রাফি ভাইয়ের সাথে আমার রেগুলার যোগাযোগ থাকে। তো আলহামদুলিল্লাহ সেবার পার্ট 1 দিলাম আগস্টে 24 তারিখে আমাদের পরীক্ষা ছিল। 24 তারিখে পরীক্ষা দেওয়ার পর আমি চিটাগাং গেলাম। প্রথমে হচ্ছে ঢাকায় আসলাম, পরীক্ষা দিলাম। চিটাগাংয়ে আমি তখন নিউরোলজিতে ট্রেনিং করতেছি। আমি 3টা নাইট করলাম। 3টা নাইট করে তারপর 7 তারিখ হচ্ছে আমার আবার এফসিপিএস পরীক্ষা। তো আর তো এফসিপিএস এর পড়ার কোনো নেই, দিলাম। আল্লাহ না, আমার টার্গেট তো ছিল এমআরসিপি, এফসিপিএস তো আমার ফার্স্ট টার্গেট ছিল না। তো আল্লাহর রহমতে সেবার আমার হয়ে যায়। আমি হওয়ার পরে স্যারকে আমি মেসেজ দিচ্ছি, স্যার আমার এমআরসিপি পড়া দিয়ে আমার এফসিপিএস হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ট্রু, আমি এটা অ্যাকচুয়ালি বিলিভ করি। সাধারণ ভাই যেমন কিছু এক্সাম্পল দিচ্ছিল যে পরীক্ষা স্যারের নোট থেকে চলে আসে, আমাদের বারো কিন্তু এরকম স্যারের নোট থেকে অনেক কিছু চলে আসছে, এবং জাস্ট টপিক আসছে তা না। আমি কোয়েশ্চেনে অ্যান্সার করছি হচ্ছে স্যারের নেমোনিক্স দিয়ে। আমি খাতা নিছি, খাতা নিয়ে হচ্ছে খাতার মধ্যে আমি নেমোনিক্স, এফসিপিএস এর সময় খাতার মধ্যে আমি নেমোনিক্স, প্রতিটা কোয়েশ্চেনের পাশে নেমোনিক্স লিখতাম, নেমোনিক্স লিখে ওখান থেকে আনসার বের করতাম। তো হলের ইনভিজিলেটর যিনি ছিলেন স্যার একজন, তিনি বলেন এই ছেলে তুমি খাতায় এত লেখালেখি করো কেন, এফসিপিএস এর খাতায় এত লেখালেখি করা যায় না। এবার পড়ছি, আমি তো খাতে নেমোনিক্স না লিখলে আমার তোমার আনসার মাথায় আসে না। তা আমি করলাম না, ঝগড়া করে আমি পরে পেন্সিল দিয়ে লিখতাম, পেন্সিল দিয়ে নেমোনিক লিখতাম। স্যারকে দেখলে আমি ঠাস ঠাস করে মুছে ফেলতাম নেমোনিকগুলো। তো ওভাবে হচ্ছে আনসার করে আলহামদুলিল্লাহ সেবার হলো, পার্ট 1 হলো। তখন পার্ট 1 হলো কিছুদিনের মধ্যে, এফসিপিএস হলো, এমআরসি, তখন হচ্ছে কনফিডেন্স খুব বেড়ে গেছে। তো আমি পার্ট 1 হওয়ার পর স্যারকে ফোন দিছি, স্যার আমি জানুয়ারিতে পার্ট 2 দিয়ে ফেলবো। স্যার বলছে এত তাড়াহুড়ো করো না বাবা, আস্তে ধীরে করো, একটু সময় নাও, তুমি 8-10 মাস সময় নাও। না, আমি স্যার জানুয়ারিতেই দিব। আমি হচ্ছে অক্টোবরের মধ্যে স্যারের ইয়াতে ভর্তি হয়ে গেছি পার্ট 2 এর। ভিডিও শেষ করলাম, শেষ করে দেখি পার্ট 2 এর পড়ার মাথায় ঢুকে না। মানে পার্ট 2 এর পড়া যে কি জিনিস, এটা অ্যাকচুয়ালি না পড়লে এটা বোঝা যায় না। এবং এখানে হচ্ছে স্যার যে প্রথম যে কথাটা বললাম যে পড়া তো অনেক হয়েছে, কিন্তু পড়া গুছাইতে হবে,
সেখানে হচ্ছে আমাদের পার্ট 1-এর নোটগুলো কাজে আসে, যে গুছানো পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো জানুয়ারিতে যখন দেখলাম যে হচ্ছে না, বললাম যে না মেতে দিব। সেখানেও গিয়ে দেখি শেষ হয় না, আবার পড়তেছি কিন্তু পড়া হচ্ছে না। তো স্যার যে টাইমলাইনটা আমাকে দিচ্ছিল 8-10 মাস সময় নাও, ঠিক সেই সময়টা এসেই কিন্তু আমাদের প্রিপারেশনটা মোটামুটি হলো, যে প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক যেটা হয় সেটা হলো আর কি। তো তারপর আল্লাহর রহমতে এবার দিলাম পার্ট 2। এই স্যার যেটা বলছে, রাফি যেটা বলছে, স্যার আমাদের নাম ধরে বলছে তোমরা পাস করবা, এটা কিন্তু খুব বেনিফিশিয়াল ছিল। এটা এক্সাম হলে খুব এক্সামের আগে না, এক্সাম হলে জিনিসটা খুব বেনিফিশিয়াল ছিল। কারণ আমাদের পেপার 1টা তো খুবই মানে টাইম নিয়ে খুব ঝামেলা পড়ছি, স্যারের টেকনিক ফলো করছি, তারপরেও আমার টাইম নিয়ে একটু ঝামেলা হয়েছে। তো পেপার 2-তে গিয়ে হচ্ছে তখন যেটা করলাম, পেপার 2-তে গিয়ে লাস্টে দিয়ে আমাদের এই 40টার মতো কোয়েশ্চেনে যে টাইম নেই, 1 মিনিটের বেশি সময় নেই, তখন সেটা যেটা করতাম, লাস্টের কোয়েশ্চেনটা পড়তাম, অপশনস পড়তাম, ক্লু মিললেই আনসার। আর আমি লাস্টের 40টা কোয়েশ্চেন আমি সিনারি পড়েই না, আমি জানি যখন সবাই আমরা শেষ করার পরে যখন ডিসকাস করতেছে যে এইটা ছিল, এইটা সিনারিও ছিল, আমি তো সিনারি পড়ি না, আমি তো জানি না আপনার কোন কোয়েশ্চেনের কথা বলতেছেন, আমি তো সিনারিও পড়ি নাই, আমি কোয়েশ্চেন পড়ছি, ক্লু দেখছি, মিলছে কিনা, আনসার দিচ্ছি। সে অ্যাকচুয়ালি আমি অনেকগুলো সিনারিও জানি না, আমরা নিজের একটা করতাম, ডিসকাশন করতাম আমরা নিজের পরীক্ষার আগে। তো ওখানে দেখলাম অনেকজন মানে পোস্ট করতেছে এই সিনারিও ছিল, এটার আনসার কি হবে, এই সিনারিও আমার মনে নাই। একটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন হচ্ছিল ইনসুলিনেরটা নিয়ে, ইনসুলিন সার্জারি নাকি কি নিয়ে, এই কোয়েশ্চেনটা যে পরীক্ষায় ছিল এটা আমার মাথায় নাই, এটা নিয়ে খুব ডিসকাশন হচ্ছিল, আমার মাথায় নাই। তো স্যারের টেকনিকটা ফলো করা খুব ইম্পর্টেন্ট। স্যারের টেকনিক মানে এক্সামে অ্যান্সার করার টেকনিক, না হলে পার্ট 1-এ পার পেয়ে যাওয়া যাবে, কোনো মতে পার্ট 1-এ টেনে পার হয়ে যাওয়া যায়, কিন্তু পার্ট 2-তে টাইম এতই কনস্ট্রেনিং, পার্ট 2-তে সম্ভব না। স্যারের টেকনিক ফলো না করে পার্ট 2-তে 200টা কোয়েশ্চেন আনসার করে আসা সম্ভব না। এবং আমার অনেক সিনিয়র মানুষ আমার সাথে পরীক্ষা দিয়েছেন, মানে আমার ওয়ার্ডের সিনিয়র, ওনারা আমার মেন্টর বলতে পারে ওয়ার্ডে, ওনারা এসে বলতেছে আমার পার্ট 1-এ আমার 10টা কোয়েশ্চেন হয় নাই, পেপার 2-তে আমার 8টা কোয়েশ্চেন ছেড়ে আসি। ওনারা আমার থেকে অনেক বেশি নলেজেবল, বাট ওনারা কমপ্লিট করতে পারে নাই কেন, এই যে টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। তো এসএসসি একাডেমিতে এসে যে 2টা জিনিস আমার খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে লাইফ সেভিং বলতে পারেন, সেটা হচ্ছে একটা হচ্ছে পড়াটা গুছায় নেওয়া, আর সেকেন্ডটা হচ্ছে টেকনিক। এক্সাম ইজ অ্যান আর্ট, স্যার এটা প্রায় বলতো, এক্সাম দেওয়াটা একটা আর্টের বিষয়, এটা হচ্ছে তুমি কতটুকু জানো সেটা না, তুমি যেটা জানো সেটা এনাফ অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। তো এই দুইটা জিনিস আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পরীক্ষা পাস করবো। এসএসসি একাডেমিতে এসে আমার এই দুইটা জিনিস খুবই স্ট্রং হয়েছে। এতটুকুই আজকে থাক, থ্যাংক ইউ স্যার।